আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে বাৎসরিক মূল্যায়ন পরীক্ষার কাজ 2 বনভোজনের কেনাকাটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা প্রশ্ন করা হচ্ছে তোমাদের। এখানে 1 কেজি মুরগির মাংসের দাম 3 কেজি চালের দামের চেয়ে 3 টাকা কম। অর্থাৎ 1 কেজি মুরগির মাংসের দাম হবে 3 কেজি চালের দামের চেয়ে 3 টাকা কম। তারপর দেখো, এখানে বলা হচ্ছে কি চাল ও মুরগি কেনার জন্য তোমাদের 500 টাকা দেওয়া হয়েছে। যদি 2 কেজি মাংস এবং 3 কেজি চাল কিনো, তাহলে তোমাদের 16 টাকা ঘাটতি হয়, অর্থাৎ 16 টাকা তোমাদের বেশি লাগতেছে। এখন প্রথমত প্রশ্ন করছে কি এই হিসাবটিকে তুমি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা দেখি 1 নম্বর যে প্রশ্নটা বলছে হিসাবটিকে তুমি একটা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা ধরে নিব 1 কেজি চালের দাম x টাকা। 1 কেজি চালের দাম ধরে নিছি আমরা x টাকা। এখন প্রশ্ন দেখো, বলা হয়েছে কি 1 কেজি চালের দাম, এখানে 1 কেজি মুরগির মাংসের দাম 3 কেজি চালের সমান। তাহলে আমরা যদি 3 কেজি 1 কেজি চালের দাম ধরছি এক্স, তাহলে 3 কেজি চালের দাম কত হবে? 3x, তাই না? তার থেকে বলছে কি 1 কেজি মাংসের দাম হবে, আরো যদি এখান থেকে 3 টাকা বাদ দিই তাহলে মাংসের দামের সমান হবে। তাহলে আমরা ধরে নিলাম 1 কেজি মুরগির মাংসের দাম কত হবে? 1 কেজি চালের 3 গুণ, তার মানে 3x, তার থেকে আরো 3 টাকা কম, মানে 3 টাকা বাদ দিয়ে দিব। তাহলে পাবো কি 1 কেজি মুরগির মাংসের দাম। এখন দেখো তোমাদের প্রশ্ন পরে কি বলছে, যদি 2 কেজি মাংস কিনো, যদি 2 কেজি মাংস এবং 3 কেজি চাল কিনো, চালটা হচ্ছে 3 কেজি। তাহলে আমরা এখানে দেখো 2 কেজি মাংস প্লাস কি 3 কেজি চাল, তাহলে 2 কেজি মাংসের দাম কত হবে? 2 ইন্টু 3x-3, আর হচ্ছে এখানে 3 কেজি চালের দাম হচ্ছে 3x। ওকে, এখন দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, রাশির গুলোর যে পদগুলা পাইছি এই পদগুলোকে একটা ট্রির মাধ্যমে প্রকাশ করো, একটা ট্রির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা একটা ট্রির মাধ্যমে দেখাতে গেলে দেখতে পাচ্ছি, দেখো এভাবে লিখবো আমরা বীজগাণিতিক রাশি। তাহলে আমরা দেখো 2 কেজি মাংসের দাম পেয়েছিলাম 2 ইন্টু 3x-3, এবং 3 কেজি চালের দাম পেয়েছিলাম 3x। তাহলে দুইটা সমষ্টি একটা কি তৈরি হলো? একটা বীজগাণিতিক রাশি পেলাম, তাই তো? এই বীজগাণিতিক রাশিটাকে দেখো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ মনে রাখবো দুইটা একাধিক পদ হবে, ধরো a প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই প্লাস অথবা মাইনাস হতে পারে মাইনাস ডি। তাহলে প্লাস অথবা মাইনাস যে কটা থাকবে, এই কটার ভিতরে যে কটা পদ পাবো এগুলো হচ্ছে এক একটা পদ। কিন্তু এরকম থাকলে এ বি প্লাস ডি এক্স ওয়াই জেড, কিন্তু এখানে কিন্তু পদ দুইটা, কখনো ভাববো না একাধিক পদ। গুণফল থাকলে মাঝে যে কয়টা প্লাস থাকবে এই কয়টা দ্বারা বিভক্ত করবো। তাহলে এখানে পদ কয়টা হচ্ছে দেখো দুইটা, এই যে একটা পদ, এখানে একটা পদ, আর এখানে একটা পদ, তাহলে পদ হচ্ছে দুইটা। তাহলে দুইটা পদকে এভাবে লিখতে পারি 2 ইন্টু 3x-3, আর একটা হচ্ছে 3x। এখন দেখো তারপরে কি বলছে আবার কোশ্চেনে, প্রত্যেকটি পদকে আবার ট্রির মাধ্যমে প্রকাশ করো, প্রত্যেকটি পদকে আবার ট্রির মাধ্যমে দেখাতে বলছে। তাহলে এটাকে যদি আমরা দেখাতে চাই তাহলে এটাকে আমরা গুণ করে নিতে পারি। দেখো 3 × 6x-6, এটাকে যদি আবার ভাঙ্গি তাহলে আমরা কি পাবো? দুইটা পদ পাবো, একটা পাবো 6x আর একটা পাবো 6, একটা 6x এখানে পাবো আর একটা 6, দুইটা পদ পাচ্ছি। তাহলে দেখো এই 6x আর একটা কত পাচ্ছি 6, এই 6x কে যদি আবার ভাঙি আমরা, দেখো এখানে বাংলা পাবো একটা 6 আর একটা পাবো x, একটা মানে x 6টা হচ্ছে সহগ, x টা কি চলক। আর এখানে যদি এটাকে ভাঙি আরো, দেখো এখানে পাবো 3 আর এটা পাবো কত x, তাহলে 3x। এভাবে আমরা দ্বিতীয় ধাপে আবার দেখাবো। প্রত্যেকটি পদের সহগ এবং চলক নির্ণয় করো, প্রত্যেকটি পদের সহগ এবং চলক নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম এখানে দেখো x এর সহগ কত 6, এই যে x এর সহগ 6, এবং কি এখানে x এর সহগ কত 3। তাহলে প্রত্যেকটি পদের সহগ, তাহলে x এর সহগ এখানে, এখানে পেলাম 6, আর চলক এখানে x এর সহগ সহগ 3। তারপরে দেখো এখানে পরবর্তী প্রশ্ন কি বলছে, বীজগাণিতিক রাশিটিকে সমাধান করে 2 কেজি চাল এবং 3 কেজি মাংসের জন্য তোমাদের মোট খরচের হিসাব করো। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা আগে পেয়েছিলাম একটা শর্ত পেয়েছিলাম 2 কেজি আর 3 কেজি, তোমাদের ঘাটতি হয়েছিল কত টাকা? এখানে 500 টাকা দেওয়া হয়েছিল। দেখো তাহলে 500 টাকা দেওয়া হয়েছিল, তারপরে আরো ঘাটতি, তাহলে ঘাটতিটা কি বেশি লাগছে না? এখানে 16, তাহলে 500 তো কত হবে? 16 টাকা হবে। ওকে,
তারপরে লক্ষ্য করো এখানে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, তাহলে 6x মাইনাস 6 প্লাস 3x সমান কত হবে 516। এই মাইনাস 6 কে এই পাশে নিয়ে আসো, তাহলে কি দাঁড়াবে প্লাস 6 হবে। 516 আর 6 যোগ করলে দাঁড়াচ্ছে কত 522। এখানে দেখো তাহলে 9x 6x আর 3x যোগ করলে পাবো 9x। এই 9x সমান কত আমরা পাচ্ছি তাহলে 522। এখন এই যে 9 গুণ আছে, এই 9 গুণকে ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এখন 522 কে 9 দ্বারা ভাগ করো, তাহলে কত হচ্ছে 58। এখন দেখো তোমাদের প্রশ্ন বলছিল কি 2 কেজি চালের দাম, তাহলে 2 কেজি চালের দাম কত হবে 2x, কারণ আমরা চালের দাম ধরছিলাম কি x, তাহলে 2x, তাহলে x এর মানটা এখানে বসাও, তাহলে 2 ইন্টু x তার মানে 58, তাহলে দাঁড়াচ্ছে কত 116 টাকা। তাহলে 2 কেজি চালের দাম আমরা পেয়েছি 116 টাকা। আবার বলছি 3 কেজি মাংসের দাম, তাহলে আমরা 1 কেজি মাংসের দাম পেয়েছিলাম 3x মাইনাস 3, তাহলে 3 কেজি মাংস কত হবে 3 ইন্টু 3x মাইনাস 3, তাহলে মান বসাও 3 ইন্টু x এর মান হচ্ছে 58 মাইনাস 3। তাহলে আমরা যদি এভাবে ক্যালকুলেশন করি, তাহলে দেখো এখানে কত হচ্ছে 171 বিয়োগ করলে মাইনাস 3 বিয়োগ করলে 100, এখানে হচ্ছে 174, 174 থেকে 3 বিয়োগ করো, তাহলে দাঁড়াচ্ছে 171, তার সাথে 3 গুণ করলে আমরা পাবো 513। এখন বলছে মোট খরচ হিসাব করো, তাহলে মোট খরচ কত হবে 100, এই যে 116 টাকা আর এখানে 513 যোগ করলে দাঁড়াবে কত তাহলে 629 টাকা। তাহলে মোট খরচ কত 629 টাকা।